This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. तिलोत्तमा धर्षण खुने एखोनो बहु प्रश्नेर किंतु उत्तर नहीं। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल সে প্রশ্নগুলো কি রকম? অপরাধ কি সেমিনার হলেই হয়েছিল? ময়না তদন্ত রিপোর্ট যেখানে ধস্তাধস্তির দিকে ইঙ্গিত করছে সেখানে সেমিনার হল এত পরিপাটি থাকে কি করে বলুন তো? সিবিআই নজরে ওই যে অর্থোপেডিক ওয়ার্ড, সেই অর্থোপেডিক ওয়ার্ডের লিফট, যে লিফট বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়, সেই লিফট ঘটনার রাতে চলেছিল। চললে কার জন্য, কার স্বার্থে, এই যাবতীয় উত্তর সিবিআই খুঁজছে। সেমিনার রুমে কি ক্রাইম সিন? মানে সেমিনার রুমেই কি খুন ধর্ষণ হয় তিলোত্তমার, নাকি অন্য কোথাও অপরাধ ঘটিয়ে মৃতদেহ এনে সেমিনার রুমে রাখা হয়? প্রশ্নগুলোই ভাবাচ্ছে সিবিআইকে। সেমিনার কক্ষ থেকে উদ্ধার হয়েছিল তিলোত্তমার দেহ। সেই দেহের অবস্থান দেখে বাবা মা একাধিকবার প্রশ্ন তুলেছেন। মেয়ের বডির দেহটা যেভাবে ছিল, এখন ছবিতে ওই ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই আমার যখন তোলা আছে ছবি আমার কাছে আছে, কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা। কেউ ধরলো কেন, এটাই তো আমাদের প্রশ্ন। পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ? এখানেই ঘনীভূত হচ্ছে বন্ধ লিফট রহস্য। উঠেছে তিলোত্তমার দেহ যেভাবে পড়েছিল, সেখানে জুতো, মোবাইল, ল্যাপটপ সব কিছু যে যার মতো করে অবস্থানে রয়েছে, কোনো রকম কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। অথচ মৃতদেহে পোস্টমর্টমে যে ইনজুরির চিহ্ন পাওয়া গিয়েছে, তার পাশাপাশি যে সমস্ত রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির সম্ভাবনা উড়িয়ে দেননি ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা। সূত্র বলছে সিবিআই নজরে অর্থ ওয়ার্ডের ফ্লোর ম্যাপ, কেন্দ্রীয় এজেন্সির নজরে বেরোনোর সিঁড়ি লিফট, তদন্তকারীদের নজরে ৮ তলায় স্পেশাল সার্জারি বিভাগের ওটি। ৮ তলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি বিকেল ৫টায় বন্ধ হয়। ওটি সংলগ্ন লিফট দিয়ে এমডিআর ওয়ার্ডে পৌঁছানো সম্ভব। এমডিআর ওয়ার্ডের কাছেই সেমিনার রুম। ঘটনার দিন গভীর রাতে বন্ধ থাকা লিফট ব্যবহার হয়েছিল কি? ব্যবহার হয়ে থাকলে কেন ও কিভাবে, জানতে চায় সিবিআই। লিফট নিয়ে সন্দেহ চিকিৎসকদেরও। সিবিআইয়ের গোয়েন্দারা যেভাবে জিজ্ঞাসাবাদ চলছেন তাতে আরজিকর কর্তৃপক্ষ মনে করছেন সেমিনার কক্ষ ঘটনাস্থল নাও হতে পারে। এই গত কয়েকদিনে সেমিনার কক্ষ ঢোকা বেরোনোর কটি রাস্তা আছে, মূলত 4টি রাস্তা আছে, সেই সমস্ত রাস্তাগুলি তারা পর্যবেক্ষণ করেন। আমাদেরও তাই মনে হয়েছে যে পুরো ঘটনা ক্রাইম স্পট যেটাকে আমরা বলছি সেমিনার রুম, তার বাইরেও আরও অনেক জায়গা আছে ওই বিল্ডিংয়ের। কারণ এখনও পর্যন্ত যা খবর বেরোচ্ছে, নানা জায়গাতে নানা রকম কাজকর্মের খবর আমরা পাচ্ছি, অভিযোগ আমরা পাচ্ছি। ফলে এক্স্যাক্টলি কোথায় হয়েছে এবং ওই পুরো সেমিনার রুমটা সাজানো হয়েছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। কলকাতা পুলিশ যেটা ওই 40 ফুট বেঁধে দিয়ে বলেছিল যে এটাই ক্রাইম সিন, আমি জানি না যে তারা কিভাবে নিশ্চিত হলেন যে এর বাইরে আরজিকরের ওই আশেপাশের জায়গাগুলিতে এই অপরাধ সংগঠিত হয়নি। দ্বিতীয় প্রশ্ন, যে স্বাস্থ্য দপ্তরকে আমরা এটাও করতে চাই, তারা যুক্তি দিয়েছিল যে সেমিনার রুমে তো ক্রাইম হয়েছে, তাই পাশের দেয়ালটা ভাঙা নিয়ে কোথাও কোনো অসুবিধে ছিল না। তারা এখন বুঝতে পারবে তো, তারা জবাবটা দিতে পারবে তো? আশেপাশের সমস্ত জায়গাগুলিতে তদন্ত এই সূত্রগুলি লুকিয়ে ছিল এবং সেগুলিকে ঢাকা দেওয়ার জন্যে, চাপা দেওয়ার জন্যে ভাঙচুর এবং কিছু অবান্তর তথ্য, অবৈজ্ঞানিক কিছু তথ্য, সেগুলিকে সামনে আনা হচ্ছে। এখন এটা পরিষ্কার যে একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছে এবং এই বড়সড় ষড়যন্ত্র 1 জন 2 জন 3 জনের ব্যাপার নয়, একটা বড় গ্যাং, অপরাধ চক্র তারা মিলে করেছে। মহামান্য উচ্চ ন্যায়ালয় এবং সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট আমাদের, তারা যদি সিবিআইকে বলেন যে এই এভিডেন্স যে নষ্ট করা হয়েছে, সেই ব্যাপারটাও সিবিআই তদন্ত করে দেখবে। সিবিআই তৈরি আছে, সিবিআই সেটাও করতে পারবে। এবং ইতিমধ্যে এই সেমিনার রুম লাগোয়া ঘর ভাঙা নিয়ে বিতর্ক হয়েছে। সব মিলিয়ে রহস্য ক্রমে বেড়েই চলেছে। সিবিআই কি রহস্য ভেদ করতে পারবে? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।